আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো আলোর পথে সম্মানিত শ্রোতাগণ, কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামতের বিভিন্ন আলামত সবার সামনে উন্মুক্ত হয়ে গিয়েছে। আমরা আজকের ভিডিওতে দেখব কিয়ামত কি, কিয়ামত কখন হবে, বা ছোট আলামতগুলো কি কিংবা বড় আলামতগুলো কি। আমরা আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি আমি 4টি পর্বে সাজিয়েছি। আজকে আমরা শুনব প্রথম পার্ট। কিয়ামত কি? কিয়ামত হচ্ছে যাবতীয় সৃষ্ট বস্তুর সর্বশেষ পরিণতি, অর্থাৎ নিঃশেষ হয়ে যাওয়ার নাম। মানুষ, পৃথিবী, সৌরজগৎ সহ সকল কিছুর মহাধ্বংসকে কিয়ামত বলে অভিহিত করা হয়েছে। কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বিষয়টি নিয়ে লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত। তিনি তাদের সংবাদ দিতেন যে আল্লাহ ব্যতীত কেউ কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটবে। হে নবী, আপনি বলুন, এ বিষয়ে জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে, শুধু তিনিই যথাকালে তা প্রকাশ করবেন। তা আকাশমণ্ডলী ও পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা হবে, হঠাৎ তোমাদের উপরে এসে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে, তিনি উত্তর দিলেন, এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী অপেক্ষা বেশি অবগত নয়। এখন শুনব কিয়ামতের আলামত বা নিদর্শন সম্পর্কে। যদিও মহান আল্লাহ কিয়ামতের নির্দিষ্ট সময় মানুষকে বলে দেননি, কিন্তু পবিত্র কুরআন ও হাদিসে এর বিভিন্ন নিদর্শন বা চিহ্ন বলে দেওয়া হয়েছে। এই নিদর্শনগুলো দুইটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে আলামতে সগীরা অর্থাৎ ছোট আলামত, আরেকটি হচ্ছে আলামতে কবিরা অর্থাৎ বড় আলামত। সম্মানিত শ্রোতাগণ, আপনাদের জ্ঞাতার্থে কিয়ামতের ছোট ও বড় আলামত নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। প্রথমে আমরা আলোচনা করব আলামতে সগরা বা ছোট আলামত নিয়ে। কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর মধ্যে আমি আজকে প্রায় 36টি আলামত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। 1. এমন কিছু ঘটনা ঘটবে যা পূর্বে কখনো ঘটেনি এবং ঘটার কোনো ধারণাই ছিল না। 2. অমুসলিমদের হাতে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ আহরিত হবে। 3. মানুষ তার বাসস্থানকে শিল্প কারুকার্য নিয়ে সুশোভিত করাকে গুরুত্ব দিবে। 4. জমিনের অংশসমূহ নিকটবর্তী হয়ে যাবে। 5. শিক্ষায় বিপ্লব ঘটে যাবে, কিন্তু দ্বীনি শিক্ষা সম্পর্কে অজ্ঞ থেকে যাবে। 6. মহিলারা অশ্লীলতায় ডুবে যাবে, মহিলাদের সৌন্দর্য চর্চা কেন্দ্রের ব্যাপক বিস্তার ঘটবে। 7. মহিলারা পুরুষের আকৃতি ধারণ করবে আর পুরুষ মহিলার আকৃতি ধারণ করবে। 8. কিছু কিছু মুসলমান মদ পান করবে, যার ভিন্ন ভিন্ন নাম দেওয়া হবে। 9. মানুষের মধ্যে সুদের ব্যাপক বিস্তার হয়ে যাবে। 10. অভিনন্দন ও অভিবাদন মানুষের কাছে অভিশাপ হয়ে যাবে। 11. জমিনের বিভিন্ন অংশে ভূমিকম্প বৃদ্ধি পাবে। 12. হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে আর হত্যা বৃদ্ধি পাবে। 13. মানুষ কথায় সুন্দর হবে আর কাজে খুবই অসুন্দর হবে। 14. কন্যা সন্তানরা তার মাকে শাসন করবে এবং মায়ের অনুকরণীয় হবে। 15. বেপরদা ব্যক্তিরাই সমাজের নেতৃত্ব দিবে। 16. সমাজের নিকৃষ্ট এবং রাখাল শ্রেণীর লোকেরা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করবে। 17. জগতের লোকেরা সুউচ্চ টাওয়ার নির্মাণে একে অপরের প্রতিযোগিতা করবে। 18. মানুষ তার সন্তানের চাইতে কুকুর লালন পালনকে বেশি প্রাধান্য দেবে। 19. নারীরা চুলের খোপা মাথার উপরে এমনভাবে বাঁধবে যেন উটের পিঠের উঁচু জায়গার মতো দেখাবে। 20. দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা অতি দ্রুত ও সহজ হয়ে যাবে। 21. সময় তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। 22. দাসী ও সমাজের নিকৃষ্ট মেয়েরা যে সন্তান জন্ম দেবে সে সমাজের অন্যতম নেতা হবে। 23. অবৈধ জারজ সন্তানের সংখ্যা বৃদ্ধি পাবে। 24. সমাজের সম্মানিত ভদ্রলোকগুলো কোণঠাসা হয়ে যাবে আর নিকৃষ্ট অসম্মানী লোকগুলো বেপরোয়া সাহসী হয়ে উঠবে। 25. বড়কে সম্মান করবে না, ছোটকে স্নেহ করবে না। 26. সমাজের নেতা নেতৃত্ব বেড়ে যাবে, বিশ্বস্ততা কমে যাবে। 27. উলঙ্গ আর বেহায়াপনার প্রতিযোগিতায় নারীরা ব্যাপকভাবে সম্পৃক্ত হবে।
28 জেনা ব্যভিচার আর মদপান বেড়ে যাবে। 29 প্রকৃত আত্মীয়দের ছেড়ে বন্ধুবান্ধবের আতিথেয়তা বেড়ে যাবে। 30 সমাজে ফাসাদ দুর্নীতি ব্যাপক আকার ধারণ করবে। 31 অযোগ্য ও অসৎ ব্যক্তিরা সমাজ ও রাষ্ট্রের নেতা নির্বাচিত হবে। 32 মসজিদগুলো চাকচিক্য ও জাঁকজমকপূর্ণ হবে, লোকেরা পরস্পর মসজিদ নিয়ে গর্ব করবে। 33 ঘন ঘন বাজার মার্কেট নির্মিত হবে। 34 সহজ সরল ব্যক্তিরা অবহেলার পাত্র হবে আর প্রতারকদের চালাক চতুর বলে প্রশংসা করা হবে। 35 দুনিয়ার সম্মান ও সম্পদ অর্জনের জন্য ইসলামী গান শিক্ষা ও প্রচার করা হবে। 36 ইহুদি খ্রিস্টানদের মতো মুসলিমদেরও লক্ষ্য উদ্দেশ্য হবে দুনিয়ার সম্পদ সম্মান আর ক্ষমতা অর্জন। সম্মানিত শ্রোতাগণ, আমরা যেই 36টি কিয়ামতের ছোট আলামত আপনাদের সামনে বর্ণনা করেছি তার মধ্যে সবগুলো আলামতই এখন আমাদের মাঝে বিদ্যমান আছে। আলামতে কুবরা বা বড় আলামত, কিয়ামতের ছোট আলামতগুলো প্রকাশিত হয়ে গেলে হঠাৎ করে কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশিত হতে শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালা ছিঁড়ে গেলে এর পুঁতিগুলো যেমন দ্রুত খসে পড়ে, ঠিক সেভাবেই কিয়ামতের বড় আলামতগুলো একের পর এক প্রকাশিত হতে থাকবে। সম্মানিত শ্রোতাগণ, এখন আমরা কিয়ামতের বড় আলামতগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামতের বড় আলামতের ভিতরে দুখান অথবা ধোঁয়া, রক্তিম ধোঁয়া যা পৃথিবীকে ঢেকে ফেলবে এবং যার প্রভাবে মুমিনদের সামান্য সর্দি কাশির মতো অবস্থা হবে আর কাফেরদের জন্য যা হবে ভয়াবহ আযাব। 2 নম্বরে দাজ্জালের আত্মপ্রকাশ হবে। 3 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং 4 নম্বরে ইয়াজুজ মাজুজ আবির্ভাব হবে। 5 নম্বরে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে এবং 6 নম্বরে দাব্বাতুল আরদ অথবা প্রাণী বিশেষ যা মাটি ভেদ করে বের হবে। 7 নম্বরে 3টি ভূধস, একটি পূর্ব প্রান্তে, একটি পশ্চিম প্রান্তে আর একটি জাজিরাতুল আরবে। 8 নম্বরে ইয়েমেন থেকে একটি আগুন বের হবে যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। বিভিন্ন হাদিস গ্রন্থ এবং বই পুস্তক ঘেঁটে এই কিয়ামতের এই 8টি বড় আলামত খুঁজে পাওয়া যায়। কিয়ামতের আলামত সমূহের ধারাবাহিকতার কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কিয়ামতের বড় আলামত প্রকাশের কিছুটা বিন্যাস বিভিন্ন হাদিসে পাওয়া যায়। মুসলিম শরীফের একটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে সর্বপ্রথম প্রকাশ পাবে 2টি। 1 পশ্চিম আকাশে সূর্যোদয়, 2 চাষতের সময় দাব্বাতুল আরদ নামক অদ্ভুত প্রাণী। এই দুটির মাঝে যেটাই আগে প্রকাশ পাবে অপরটি তার পরপরই প্রকাশ পাবে। অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 6টি আলামত প্রকাশের পূর্বে নেক আমলে মনোযোগী হও। 1 ধোঁয়া, 2 দাজ্জাল, 3 দাব্বাতুল আরদ, 4 পশ্চিম আকাশে সূর্যোদয়, 5 সর্বগ্রাসী ফেতনা, 6 ব্যক্তিবিশেষের উপর আপতিত ফেতনা। সম্মানিত শ্রোতাগণ, আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব দাজ্জাল সম্পর্কে, যে দাজ্জাল কে, সে কি বর্তমানে জীবিত নাকি মৃত, ইতিপূর্বে কেউ তাকে কি দেখেছে অথবা তার দৈহিক বৈশিষ্ট্য কি, আবির্ভাবের কারণ কি, কিছু ভ্রান্ত প্রচারণা, এগুলো নিয়ে আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আপনার কেমন লেগেছে। এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।